ইসরায়েলি ইরানের হাইপারসোনিক মিসাইল হামলা, আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে বিশ্ব নেতাদের নীরবতা। দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত। ড্রোন সহায়তার বিষয়ে ইউক্রেনকে ইরানের হুঁশিয়ারি। বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ছাড়ালো $105। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের 16তম দিনে প্রথমবারের মতো শব্দের চেয়ে 13 গুণ দ্রুতগতির সেজ্জিল-2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। নিত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিত এই শক্তিশালী অস্ত্রটি 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে 700 কেজি বিস্ফোরক নিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা এখন পর্যন্ত প্রায় 700টি মিসাইল ও 3600টি ড্রোন নিক্ষেপ করলেও তাদের মূল আধুনিক অস্ত্রভাণ্ডার এখনও পুরোপুরি অক্ষত। বর্তমানে তারা কেবল এক যুগ আগে তৈরি করা পুরনো মিসাইলগুলোই ব্যবহার করছে এবং গত এক বছরে উৎপাদিত উন্নত প্রযুক্তির কোনো মিসাইল এখনও মোতায়েনই করা হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তির জন্য আগ্রহী বলে দাবি করলেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তা সরাসরি প্রত্যাখ্যান করে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। IRGC তাদের অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইসরায়েলের সামরিক অবকাঠামো সহ বাগদাদ ও কুয়েত বিমানবন্দরেও বড় ধরনের হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ইরানের হামেদান শহরের পুলিশ ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে। অন্যদিকে IRGC মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পারস্য উপসাগরে জাহাজ পাঠানোর সাহস দেখাতে বলেছে। তেহরান স্পষ্ট জানিয়েছে যে হামলা ও চাপের মুখে তারা কোনো চুক্তিতে যাবে না এবং আত্মরক্ষার খাতিরে তাদের এই কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে শত্রুপক্ষকে সামরিক ও কৌশলগত তথ্য দেওয়ার অভিযোগে ইরান জুড়ে অন্তত 500 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে আরও 20 জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত গোপন নথি পাচারের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চীন, ফ্রান্স ও জাপান সহ কোনো দেশই এখন পর্যন্ত এই আহ্বানে সাড়া দেয়নি। বরং চীন পরিস্থিতি শান্ত করতে আলোচনার উপর জোর দিচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি আংশিক অবরোধ করে রেখেছে, যার ফলে প্রায় 1000 তেল ট্যাঙ্কার আটকা পড়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, এই প্রণালী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য উন্মুক্ত এবং ভারতের মতো দেশগুলো আলোচনার মাধ্যমে তাদের জাহাজ পার করার অনুমতি পাচ্ছে। বিশ্লেষকদের মতে চীন যুদ্ধজাহাজ পাঠানোর প্রয়োজন বোধ করছে না, কারণ তাদের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিপিং ব্যবস্থা সচল করতে ট্রাম্পের সাথে আলোচনা করলেও কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেননি। বর্তমানে 10টির বেশি ট্যাঙ্কার হামলার শিকার হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে সমস্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার দুবাই কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত 1800-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এর আগে গত বুধবার বিমানবন্দরে 2টি ড্রোন পতনে 4 জন আহত হন এবং যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে মোট 6 জনের মৃত্যু হয়েছে। ইরান এখনও মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো যেমন বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত হওয়ায় বৈশ্বিক আকাশপথের যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হলেও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। এছাড়া পর্যটক ও যাত্রীদের পরবর্তী তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানি ড্রোন মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কিয়েভ ইতিমধ্যে কাতার, আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে বিশেষজ্ঞ দল পাঠিয়ে ড্রোন জ্যামিং সিস্টেম ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একে কেবল প্রশিক্ষণ ও সহযোগিতা বললেও ইরান একে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া হিসেবে দেখছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে ইউক্রেনের সমগ্র ভূখণ্ড এখন ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তেহরানের মতে, ইউক্রেন মূলত ইরান কার্ড ব্যবহার করে পশ্চিমাদের কাছ থেকে আরও অর্থ ও আধুনিক প্রযুক্তি পাওয়ার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেন ৩৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি স্বাক্ষরের চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন থেকে আশানুরূপ সমর্থন পাচ্ছে না। উপসাগরীয় দেশগুলো আগে থেকে ইরানি শাহেদ ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যা এখন কিয়েভের বিশেষজ্ঞদের নজরে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২.৪% বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১০৫.৬৬ ডলার এবং মার্কিন তেলের দাম ১০০.৬৪ ডলারে দাঁড়িয়েছে। সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় এবং হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় ইতিহাসে জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের ২০% এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে ইরান নিয়ন্ত্রণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিরসনে এবং তেলের প্রভাব স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা চেয়েছেন। মার্কিন প্রশাসন তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করার আশ্বাস দিলেও নৌবাহিনী প্রস্তুত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে মিত্র দেশগুলোকে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে প্রায় ১,০০০ তেল ট্যাঙ্কার আটকা পড়ে থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা ও মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।